আমার স্বামী আগে 5 ওয়াক্ত নামাজ পড়তেন, এখন দিন দিন নামাজ ছেড়ে দিয়েছেন। মিথ্যা বলা, নিজের বন্ধুর স্ত্রীর সাথে অবৈধ সম্পর্কে জড়ানো সব কাজই তিনি করছেন। এগুলোকে সে বলে সেই প্রথম না যে এই কাজ করছে, এবং সে যা করছে তার জন্য সে অনুশোচনা বোধও করে না। তারপরে সন্তানের দিকে তাকিয়ে আমি একত্রে আছি। জানুয়ারিতে আমার ছেলের বয়স 17 এবং মেয়ের বয়স 10 হবে। আর সে আমার সাথে একসাথে থাকি, কিন্তু আমাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হয় না। মাসের পর মাস আমরা এভাবে দিনাতিপাত করছি। এক্ষেত্রে আমার করণীয় কি, আর কোনো আমল আছে কিনা যা করলে আমার স্বামীকে আল্লাহ হেদায়েত দান করবেন? প্রথমে সমবেদনা জ্ঞাপন করছি আমাদের এই বোনের প্রতি, যে বোন অন্যরকম এক মনোবেদনায় ভুগছেন, যেটা বাহির থেকে মানুষ হয়তো উপলব্ধি করতে পারবে না। এরপরে কথা হলো যে কোনো মানুষ যদি পরকীয়ায় লিপ্ত হয়, ইসলামের দণ্ডবিধিতে যদি কোথাও ইসলামের শরিয়া প্রতিষ্ঠিত থাকে, তো ইসলামী দণ্ডবিধিতে সবচাইতে ভয়াবহ এবং সবচাইতে নির্মম শাস্তির কথা বলা হয়েছে যে অপরাধের কারণে, সে অপরাধের নাম হলো এই পরকীয়া। এই বিষয়টি গুরুত্বপূর্ণ। এমনি ব্যভিচার এক জিনিস, বিবাহিত মানুষ ব্যভিচারে লিপ্ত হলে সেটার ভয়াবহতা আরো অনেক বেশি ভয়াবহ।